এদিকে এমপি আনারের নির্মম মৃত্যুতে পরিবারে চলছে মাতম। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। কলকাতা নিউটাউন এলাকায় ঝিনাইদহের 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আলম আনার খুনের ঘটনায় কিন্তু নেতাকর্মীরা এখনো ভিড় করছেন। কিছুক্ষণ আগে প্রায় 45 মিনিট যাবৎ ঝিনাইদহে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু তার বাড়ির সামনে বিভিন্ন দোকানে কিন্তু অবস্থান করছেন। নিহত সংসদ সদস্যের সর্বশেষ খবরটি জানার জন্য তার মরদেহ কখন আসবে বা তার মরদেহ পাওয়া গেল কিনা সে বিষয়ে খবরটা জানতে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন নেতাদের সাথে কথা বলছে, বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন এবং তারা বলছেন যে যেহেতু সংসদ সদস্য কলকাতায় খুন হয়েছে, কখন তার মরদেহ ঝিনাইদহে আসবে, শেষবারের মতো সর্বশেষবারের মতো তার নেতাকে এক পলক দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং নেতাকর্মীরা বলছে যে এই যে কলকাতায় খুন হলো তার মরদেহ কিন্তু এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। তারা বলছে এই ঘটনার সাথে যে জড়িত 3জনকে আটক করেছে এবং বাকি যারা জড়িত আছে তাদেরকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হোক এবং এই যে তার মরদেহ কোথায় রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে সেটা যেন দ্রুত উদ্ধার করা হয়। একটা বিষয়ে যেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার হত্যার বিষয়টা নিশ্চিত করা হয়েছে যে সুনিশ্চিতভাবে বলা হয়েছে থেকে হত্যা করা হয়েছে, কিন্তু মরদেহ উদ্ধারের ঘটনাটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখনো বলা হয়নি এবং কলকাতা সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি তাকে তার লাশ টুকরো টুকরো করা হয়েছে। এই কথাটা আসলে শোনা যাচ্ছে কতটা বাস্তবতায় পাওয়া যাবে সে বিষয়ে আমরা কিন্তু এখনো জানতে পারিনি, আসলে ধোঁয়াশা রয়ে গেছে। তো নেতাকর্মী সহ ঝিনাইদহ সহ সর্বস্তরের মানুষ জানতে চায় তার মরদেহ কিভাবে রাখা হয়েছে, কখন রাখা হয়েছে, কখন পাওয়া যাবে। এবং এটা জানিয়ে রাখি যে ঝিনাইদহ যে 3 আসনের সংসদ সদস্য উনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং গত 12 মে তিনি একাই কলকাতায় গিয়েছিলেন এবং গত বৃহস্পতিবারে আসার কথা ছিল তার, কিন্তু এখন পর্যন্ত তিনি ফেরেনি। তো তার নেতাকর্মীরা আশা করছেন দ্রুত এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে। তো এই ছিল ঝিনাইদহের কালীগঞ্জের সংসদ সদস্য আনোয়ার আলম আনারের বাসভবনের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে।